ফ্যামিলি ও মেসের পোলাপানদের নিয়ে আজকে ছোট্ট একটা ইফতারি আয়োজন, সবাই পুরো ব্লগটা দেখে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করব, যেখানে আমাদের ফ্যামিলি এবং মেসের পোলাপানদেরকে নিয়ে ছোটোখাটো একটা ইফতারির আয়োজন করেছে আমার শ্বশুর। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন প্রথমেই আপনাদের সঙ্গে বাজার শেয়ার করি। এখানে আছে বাজার, প্রথমে নামিয়ে নিলাম মুরগি, তারপরে এখানে আছে শুকনা বাজারগুলা, যেমন গরম মশলা, ধনিয়া, জিরা, সব বাজারই করা হয়েছে যা যা প্রয়োজন আর কি। এখানে আছে শুকনা মরিচ, তেজপাতা, তারপরে এখানে লবণ, পোলাও চাল। এবার আমাদের মেসের পোলাপান বেশি নেই, মাত্র 15 জন আছে, আর বাকিগুলো সবাই বাসায় চলে গেছে আগে ভাগে ঈদের জন্য। এই তো এখানে আমি তেল নামিয়ে নিচ্ছি। আমি আগেই বলে রাখা ভালো, এটা আমার গত শুক্রবারের ভিডিও, আমি এখন আপলোড দিচ্ছি। আস্তে আস্তে সব কিছু নামিয়ে নিলাম, তারপরে আরও ব্যাগগুলো দেখতেছি আর কি কি আসতে। এখানে তারপরে এখানে আবার ডিম আছে। আমি ডিম আর আলু দিয়ে একটা চপ বানাবো, ডিম আলুর চপ। যেহেতু ডিম আলুর চপের আমার ফুল ভিডিওগুলো নেওয়া হয়নি, শুধু ভাজার পরে একটু ভিডিও নেওয়া হয়েছে, ওটাই কোনো একটা সময় করে আপনাদেরকে আলু ডিমের চপের রেসিপিটাও দিয়ে দিব। এখানে আসতে লেবু, শসা, তারপর আমি তো আলুগুলা নামিয়ে নিলাম প্রথমে। তারপর ব্যাগে আছে শুধু পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ আর রসুনগুলো পরে শুরু করা হবে। এই তো যেহেতু বাজার করতে করতে আজকে একটু দেরি হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছে। তারপরে এখানে আছে টোস্ট আর কোক। টোস্টগুলা দিয়ে আমি ডিম আলু চপটা কোট করে নিব। এই তো এখানে আমি ফ্রিজে সব ড্রিঙ্কসগুলো রেখে দিলাম, যাতে এটা ঠান্ডা ঠান্ডা থাকে, ঠান্ডা খেতে ভালো লাগবে, যেহেতু গরম পড়ে গেছে এখন। এখানে রেখে দিয়ে আমি চলে আসলাম আবার রান্নাঘরে তাড়াতাড়ি করে